বেনাপোল এক্সপ্রেস একটি আন্তনগর ট্রেন যা ঢাকা বেনাপোল ঢাকা রুটে চলাচল করে। ট্রেনটি ঢাকাকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলের সাথে সংযুক্ত করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি ভাঙা স্টেশনে। আর আজকে আমি এই ভাঙা থেকে যাব ঢাকা। আর আমি শুনেছি যে এই ভাঙা থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি 45 মিনিটে পৌঁছে যায় ঢাকা। সো আজকের এই জার্নিটা আমি করব ভাঙা থেকে ঢাকা পর্যন্ত। আর আজকের এই জার্নিটা আপনারা আমার সাথে উপভোগ করুন। চলেন শুরু থেকে শুরু করি আজকের এই ভ্রমণটি। আচ্ছা, আমি এই ভাঙা স্টেশনে দাঁড়িয়েছিলাম, যেটা এই ভাঙা স্টেশনে আসার কথা ছিল 7:30, বাট রাইট নাও অলরেডি 15 থেকে 20 মিনিটের মতো প্রায় দেরি হয়ে গেছে। আসলে কি একটা ট্রেন শিডিউল মিসিং হয়েছে, অন্য একটা ট্রেন লাইনচ্যুত হয়েছে, যে কারণে এই আজকের এই ট্রেনটি কিছুটা দেরিতে ঢুকতেছে ভাঙ্গা স্টেশনে। সবচেয়ে বড় বিষয় হলো কি, ট্রেনের ক্ষেত্রে যখন আপনি ভ্রমণ করবেন, আমি তো বেশ কিছু জায়গায় গিয়েছি, একটা বিষয় সবসময় মনে হয় যে ট্রেনে কোথাও যেতে হলে অবশ্যই আপনাকে সময় নিয়ে যেতে হবে, কারণ আমাদের ট্রেনের বর্তমান যে অবস্থা, যে কোনো সময় যে কোনো জায়গায় লাইনচ্যুত হতে পারে। সো যখন আপনি যাবেন অবশ্যই আপনাকে সময় নিয়ে বের হতে হবে, কারণ আপনি জাস্ট টাইম নিয়ে বের হয়ে যে গিয়ে চলে আসবো এরকম হয়তো আপনার দ্বারা সম্ভব নাও হতে পারে। সো ফাইনালি প্রবেশ করলো আমাদের সেই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। অনেক অপেক্ষার প্রহরের পর এখন সেই স্টেশনে প্রবেশ করেছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। সবচেয়ে বড় বিষয় হলো কি, এই ভাঙা স্টেশনে কিছুটা আলো স্বল্পতা আছে। অন্যান্য স্টেশনে গিয়েছি কিন্তু এখানে কিছুটা লাইট কম, জানি না কেন, হয়তো তারা বিদ্যুৎ সেভ করতেছে, এরকম কিছু হতে পারে। সো ফাইনালি এখন আমরা ছুটে চলছি সেই ঢাকার দিকে। আমাদের প্রত্যেকটা জার্নি আমার ভালোই কেটেছে, আর আজকে যে ভাঙা জার্নিটা এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ এখন যে আমি ট্রেনে চড়েছি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে কেউ টিকিট ছাড়া ভ্রমণ করবে না, বাট কিন্তু আজকে আমি বাধ্য হলাম বিনা টিকিটে ভ্রমণ করতে। কারণ আমি অনেক সময় দাঁড়িয়েছিলাম, আমার হয়তো কিছুটা টাকা স্বল্পতাও ছিল, যে কারণে আমি বিনা টিকিটে আজকে ভ্রমণ করছি। আর এই নান্দনিক সৌন্দর্য, এই রাতের বিভিন্ন স্টেশনগুলো যখন পার হচ্ছিলাম তখন খুবই ভালো লাগতেছিল। কারণ কি, এই আলোর স্বল্পতার মাঝে ট্রেন জার্নি করতেও যে এত ভালো লাগে, যদি আমি ভাঙা না যেতাম তাহলে বুঝতে পারতাম না। এখন আমরা প্রবেশ করছি সেই পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। দা এটা হলো পদ্মা ক্যান্টনমেন্ট। আর সবচেয়ে একটা স্পেশাল বিষয় কি জানেন, যখন আপনি এই ট্রেনে চড়বেন তখন এই জানালার ফাঁকার যে সুন্দর জায়গাটা, এটা দিয়ে যখন তাকাবেন তখন বাহিরের দৃশ্যগুলো এত ভালো লাগবে যে আপনি কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটা জার্নির ক্ষেত্রে বিশেষ একটা বিষয় কি থাকে জানেন, যে নতুন নতুন জিনিস যেটার আপনি বাস্তব অভিজ্ঞতা পাবেন। প্রত্যেকটা সময় আমি বলি যে আপনি নতুন নতুন জায়গাগুলোর নতুন অভিজ্ঞতা নেন, কারণ এই বদ্ধ করে থেকে আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন না, কারণ আপনার জীবনের চাহিদা শেষ হবে না। প্রত্যেকটা স্টেশন যখন পার হচ্ছিলাম তখন এই সৌন্দর্যগুলো দেখতেছিলাম, তখন খুবই ভালো লাগতেছিল। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে হবে, আমি প্রত্যেকটা ভিডিও বলতে থাকি। আর এখন আমরা পার হচ্ছি সেই জুরাইন রেলগেট, যেটার মধ্যে সন্ধ্যা হলে নেমে আসে সুন্দর মার্কেট, যেগুলো থেকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার অনেক কিছু কিনে থাকে। আসলে কি, প্রতিটা মুহূর্তই সুন্দর হয় যখন আপনি উপভোগ করতে পারেন। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই ঢাকা কমলাপুর রেল স্টেশনে। বেশ, প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগেছে, নাম মাত্র 45 মিনিট। সো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম ঢাকা শহরতলি রেল স্টেশন কমলাপুরে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেল ভ্রমণের ভিডিওতে।